সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভারতীয় শ্রমিক মহিলা কল্যাণ সমিতি রাজ্য কমিটির সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিংহধর মহাশয়কে। লক্ষ্মীনারায়ণ সিংহধর মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের সেই মাথা চাউনিটা নেই, তাই হয়তো রোডের যারা অনেকে মাথা তুলে ছাতা তুলেছেন, আপনাদের ছাতা তোলাটাই কাম্য, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু কষ্ট করুন। আপনাদের পেছনে যারা রয়েছে তাদের দেখার সুবিধার্থে দয়া করে একটা দিন কষ্ট করে আপনাদের ছাতাগুলো একটু বন্ধ করে নেবেন। এটা মঞ্চ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে রোডের মধ্যে বসতে বাধ্য করছি, কিন্তু দূর দূরান্ত থেকে যে সমস্ত মা-বোনেরা এসেছেন তাদের দেখার সুযোগের জন্য দয়া করে ক্ষমা চেয়ে বলছি আপনারা আপনাদের ছাতাগুলো একটু বন্ধ করে নেবেন। বিশেষ করে সামনে যারা রয়েছে আর ডান দিকে যারা রয়েছে আপনাদেরকে আরেকবার অনুরোধ করবো, এই জায়গাটা আমাদের মা বোনদের জন্য আপনারা মঞ্চের ভারত
মনে রাখবেন এই জায়গাটা কিন্তু সুপরিকল্পিতভাবে সরকার আমাদের সঙ্গে করে চলেছে। সুপরিকল্পিতভাবে দেখেছেন কিভাবে অরণ্য ধ্বংস করে এবং উন্নয়নের নাম করে অযোধ্যাকে বিভিন্ন প্রজেক্ট তৈরি করেছে। তার সুফল আদিবাসী মানুষ প্রজেক্ট দেখেছে যে আমরা আদিবাসী যারা আমরা অযোধ্যাতে থাকি, অযোধ্যা সংলগ্ন এলাকাতে যারা থাকি তারা যেমন জানি, তার সঙ্গে সঙ্গে আমরা যে সমস্ত মানুষেরা আদিবাসী ভাই বোনদের খোঁজ খবর রাখি তারা প্রত্যেকেই জানি আদিবাসী মানুষরা অযোধ্যার কতটা ভালো আছে। অর্থাৎ আদিবাসী এলাকার উন্নয়নের নাম করে যেভাবে আদিবাসী অঞ্চলে অরণ্য ধ্বংস করার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু কখনোই কাম্য ছিল না এবং এই সমস্ত কারণে কিন্তু আদিবাসী মানুষরা বিক্ষুব্ধ হয়েছে। আপনারা লক্ষ্য করবেন আন্দোলন করে নিজেদের প্রতিষ্ঠা করার জন্য নিজেরা লড়াই করে যাচ্ছে। আপনারা লক্ষ্য করবেন এই জঙ্গলমহলে সৃষ্টি এলাকায় যে সম্পদ রয়েছে সেই সম্পদকে রক্ষা করার জন্য বিরসা মুন্ডা সিধু কানুরা লড়াই করে আমাদের আমাদের জন্য প্রবর্তন করে দিয়েছিলেন। ইংরেজ সরকারকে বাধ্য করেছেন এই আইনগুলো বলবৎ করে আদিবাসীদের এই সম্পদগুলো রক্ষা করার। আজ যারা স্বাধীন দেশ পরিচালনা করছেন, যারা আদিবাসীদের গুণগান করেন, আদিবাসীদের ভাবে ঘন্টা বাজারে নিয়ে নাট্য প্রদর্শন করেন, তারা ভিতরে ভিতরে কি করছেন যে আদিবাসী মানুষদের কিভাবে উচ্ছেদ করা যায়, আদিবাসী মানুষদের কিভাবে ধ্বংস করা যায় তা নিরন্তর প্রচেষ্টা করা যাচ্ছে। এই অন্যায় এই অবিচারের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ, এই আন্দোলন। আপনারা লক্ষ্য করবেন যারা এই বর্তমানে শাসকে আছে সে কেন্দ্রে থাকুক বা রাজ্যে থাকুক, তারা আরো কি চেষ্টা করছে বিভিন্ন শ্রেণীর গছিয়ে ওঠা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সমাজের কিছু মানুষজন, বিশেষ করে আমি নাম ধরেই বলতে চাই কুর্মী সমাজের কিছু মানুষ, তাদের এই সমাজের কিছু একটা কয়েকটা অংশের মানুষকে ভুল বুঝিয়ে জাতিগত সুরসুরানি দিয়ে যে তোমরা আদিবাসী হয়ে যাবে, তোমরা আদিবাসী হলে তোমাদের পুরুলিয়ার জঙ্গলমহলের সমস্ত অধিকার তোমরা পাবে, এই ভুল বার্তা দিয়ে তাদের সমাজের কিছু মানুষকে তারা ভুল বুঝিয়ে তারা বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে। কোথাও কখনো তারা ডর চেকা করছে, কোথাও কখনো তারা রেল দেখা অবরোধ কর্মসূচি করছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমি আপনি এবং তারাও যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও জানেন তারা কখনোই আদিবাসী ছিল না, আদিবাসী হতে পারে না। এটা আমার মুখের কথা নয়। যে সংস্থাগুলো যাদের রিকমেন্ডেশনের উপর ভিত্তি করে আদিবাসী তারা হবে কিনা সেটা নির্ধারিত হতে পারে, সেই সিআরআই এবং টিআরআই স্পষ্টভাবে বলে দিয়েছে যে না, তারা আদিবাসী নয়, তারা উত্তর ভারতের একটা বিরোধ জনগোষ্ঠী কুর্মীর এই অংশ। তারা ছল চাতুরি এখন তারা করছে। তারা যখন বুঝেছে যে আমরা নীতিগতভাবে আইনগতভাবে কোনোদিন আমাদের এই দিবা স্বপ্ন পূরণ হবে না, তখন তারা কি করছে, তারা অন্যায়ভাবে তারা কিন্তু আদিবাসীদের সংস্কৃতিকে লুণ্ঠন করার চেষ্টা করছে। আপনারা লক্ষ্য করেছেন তারা যখন বুঝে গেছে তাদের পক্ষে আদিবাসী হওয়া সম্ভব নয়, তখন রাজনৈতিকভাবে তারা চেষ্টা করছে কিভাবে প্রশাসনকে কাজে লাগিয়ে নিজেদের দাবিটা পূরণ করা যায়। বন্ধু, বলে দিতে চাই আমাদের আদিবাসী মানুষরা কিন্তু ভূমিতে নেই। এই আজকের সমাবেশ আপনারা লক্ষ্য করছেন, আজকের সমাবেশ কিন্তু একটা চরম হুঁশিয়ারি দিচ্ছে। আমরা এইভাবে কিন্তু কোনো অন্যায় জিনিসকে এই ন্যায়সঙ্গত হতে দিতে পারি না, আর হতে দিবও না। আমরা এই লড়াইয়ের জন্য তৈরি। আপনারা লক্ষ্য করেছেন কুর্মী সম্প্রদায়ের কিছু নেতৃবর্গ তার সম্প্রদায়ের কিছু মানুষকে ভুল বুঝিয়ে তারা আজকে সং সাজার চেষ্টা করেছে। আমি বলি, যতই কুকুরকে বাঘের চামড়া পরানো হোক না কেন, সে কখনো কিন্তু বাঘ বা সিংহ হতে পারে না। আজকে তারা কি করছে, তারা বলছে আমরা আদিবাসী, আমরা গরম পূজা করি, আমরা গরম ধানের পূজা করি, আমাদের জাহের থান আছে। আমরা এই এলাকার আদিবাসী মানুষ প্রত্যেকে জানি তারা এই কর্মকাণ্ডটা কবে থেকে শুরু করেছে। এই কিছু মুষ্টিমেয় নেতা যারা সমাজদরদী নাম নিয়ে তাদের মানুষকে ভুল বোঝাচ্ছে এবং বোঝাচ্ছে যে আমাদের বিনা বামুনে বিয়া করো, আমাদের সমস্ত লোকেরা কি করো, প্রত্যেকটা গ্রামে গরম থান করো, জায়ের থান করো, হাড়িয়া খাও, মদ খাও, তবেই তুমি আদিবাসী হবে। আমি বলবো শুভ বুদ্ধি সম্পন্ন যে সমস্ত কুর্মী জনগণ আছেন,
আমি তো নিজে লক্ষ্য করেছি, বহু আদিবাসী কুর্মী সমাজের বহু বন্ধু বান্ধব আমাদের পরিচিত আছে যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারা কিন্তু এই আন্দোলন বিক্ষোভকে মোটেও সমর্থন করছে না। তারা প্রতিবাদ করছে, কিন্তু ওই যে দুর্ভাগ্যের বিষয়, জাতিগত সুরসুরানি থাকার জন্য তারা তাদের মনে ইচ্ছা থাকলেও তারা হয়তো বলে উঠতে পারছেন না। এই সুযোগটাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর সুবিধাভোগী মানুষ, যে মানুষগুলো আজকে তাদের হয়ে নেতৃত্ব দিচ্ছে, তাদের যদি আমরা ব্যক্তিগত জায়গাগুলো লক্ষ্য করি, তাদের যদি অতীত আন্দোলনের বিষয়বস্তুগুলো লক্ষ্য করি, তাহলে স্পষ্ট হয়ে যায় তারা কি জন্য এই আন্দোলন সংগঠিত করছে। নিজেদের আখের গোছানো ছাড়া আর কিছুই নয় বন্ধু। তাই বলবো যে তাদের এই অন্যায় যে দাবি, সেই অন্যায় দাবি কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। কিন্তু আমাদের করে লেগেছে কিনা তাদের কল্যাণ করতে চায়, তাদের উপকার করছেও আমাদের চরম হুঁশিয়ারি থাকলো, এবং আজকে তারা ভুল বোঝাচ্ছে। তারা কি করছে? তারা শুধু আদিবাসীদের সংস্কৃতি যে চুরি করছে তা কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে আপনারা লক্ষ্য করেছেন বিগত কয়েকদিন ধরে তারা নিজেদেরকে আদিবাসী করার পর প্রমাণ করার জন্য আদিবাসীদের যে গৌরবময় ইতিহাস, চুয়াড় বিদ্রোহ থেকে সাঁওতাল বিদ্রোহ থেকে প্রত্যেকটা বিদ্রোহের ইতিহাসকে চুরি করছে। আপনারা লক্ষ্য করেছেন চুয়াড় বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং মাহাতোর পরিবর্তে সিংহের পরিবর্তে তারা রঘুনাথ মাহাতো নামে এক কাল্পনিক চরিত্রের জন্ম দিয়েছে। তারা বিভিন্ন জায়গায় প্রশাসনের সহযোগিতা নিয়ে, রাজনৈতিক কারবারিদের সহযোগিতা নিয়ে বিভিন্ন জায়গায় কাল্পনিক মূর্তি স্থাপন করে আজকে মলে চড়াচ্ছে ধুমধাম করে। হুঁশিয়ারি দিয়েছেন, জানিয়ে দিয়ে যেতে চাই যে এই মিথ্যা ইতিহাস কোনোদিন সত্য হতে পারে না। আমরা বারবার বলেছি, আমরা বারবার লক্ষ্য করেছি যে এই মিথ্যা ইতিহাস কখনো টিকতে পারে না। আপনারা লক্ষ্য করবেন, আমাদের ইতিহাস চুরি তো বললাম কিছুদিন আগে, আপনারা লক্ষ্য করেছেন সাঁওতাল ইতিহাসের নিয়েও তারা কাটাছেড়া করার চেষ্টা করেছেন। উদ্দেশ্য কি? তারা বোঝাতে চেয়েছেন যে স্বাধীনতা আন্দোলনে আমাদেরও ভূমিকা ছিল, তাই আমরা এই জঙ্গলমহল এলাকায় আমাদের বাসস্থান ছিল, আমরা এখানের মূল আদিবাসী, যা কখনোই নয়। আমরা এই এলাকার আদিবাসী মানুষরা এটা সবাই জানি। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা পুরুলিয়ায় বাস করেন আদিবাসী মানুষ, যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারাও কিন্তু জানেন যে কুর্মীরা কখনো আদিবাসী হতে পারে না, আদিবাসী ছিল না, আদিবাসী হবে না। আর পুরুলিয়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বিভিন্ন জায়গায় এটাও সমালোচনা আজ করছে। আমরা যখন আমাদের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিভিন্ন রাজ্য সরকারের বা বিভিন্ন প্রশাসনিক অফিসে গেছি, তখন দেখেছি প্রশাসনিক কর্মকর্তারাও তাদের এই আন্দোলনকে কিন্তু আলাদা চোখে দেখার চেষ্টা করছে। তারাও প্রশ্ন তুলেছে তাদের কাছে, তোমরা আদৌ আদিবাসী হলে না? তোমাদের প্রত্যেকটা সংস্থা আদিবাসী নয় এ কথা বলে দেওয়ার পরেও তোমরা শুধুমাত্র অনেকটা সেই লেজ নাগানোর মতো, মুখোশ করার মতো নিজেরা আদিবাসী কুর্মী সমাজের নামের আগে আদিবাসী শব্দ যুক্ত করে দিয়ে আদিবাসী হওয়ার চেষ্টা করছো। আমি অপামর আদিবাসী মানুষ ছাড়াও এলাকার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জঙ্গলমহলের যারা ভালো চান, যারা জঙ্গলমহলের সংস্কৃতিকে বোঝেন, যারা আদিবাসী সংস্কৃতিকে বোঝেন, তারা মঞ্চে লক্ষ্য করেছেন যে আজকে পুরুলিয়ার বুকে এক শ্রেণীর মানুষ যে মানভূম সংস্কৃতি, যে আদিবাসী সংস্কৃতি, যে রাঢ়বঙ্গের সংস্কৃতি পুরুলিয়াকে পরিচিতি দিয়েছিল, যে পুরুলিয়াকে, যে জঙ্গলমহলকে আলাদা মর্যাদা দিয়েছিল, যে ছৌ ঝুমর থেকে শুরু করে আদিবাসীদের সংস্কৃতি, আদিবাসীদের সমৃদ্ধ করেছিল, সেই সংস্কৃতি লুট করার সঙ্গে সঙ্গে একটা অপসংস্কৃতির জন্ম দিয়েছে এবং একটা কুর্মীইজম করার চেষ্টা করেছে। এবং সমস্ত কিছুটাই যেন এখানে কুর্মী কেন্দ্রিক, সমস্ত কিছুটাই যেন কুর্মী কেন্দ্রিক এবং কুর্মী সংস্কৃতি ভরপুর। এই যে মিথ্যা প্রচার, এই যে মিথ্যা অপচেষ্টা, তা কখনোই টিকে থাকতে পারে না। আমি সাবধান করে দিয়ে যেতে চাই যে সমস্ত প্রশাসনের কর্মকর্তারা এবং যারা সরকার চালাচ্ছেন, আমরা অবাক হয়, আমরা লজ্জিত হয়। জনপ্রতিনিধি যারা সংবিধান মেনে শপথ নিয়েছিলেন, প্রত্যেকটা মানুষের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সংকল্প নিয়েছেন, তারা আজ কি করছেন? তারা যে কাল্পনিক ইতিহাস রচনা করেছেন, চুয়াড় বিদ্রোহের অর্থাৎ রঘুনাথ চেষ্টা করেছে, সেই ইতিহাসকে সমর্থন জানিয়ে কিছু জনপ্রতিনিধি তারা ফেসবুক পোস্ট করেছেন এবং সমর্থন জানিয়েছেন। আমি তাদেরকে হুঁশিয়ারি করে আপনাদের ক্যারিয়ারকে সর্বোচ্চে পৌঁছে নিয়ে ভাবছেন
জানেন ডক্টর যে তার জেনেভায় গিয়ে তিনি বাদের হয়ে গলা ফাটিয়েছিলেন এবং তার বিনিময়ে যে আদিবাসীরা বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেছিল, তার ফলে তার রাজনৈতিক ভবিষ্যৎ থেকে যে দলটা এর পৃষ্ঠপোষকতা করেছিল তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয়েছে। তাই সাবধান করে দিতে চাই, যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং উৎসাহ দিচ্ছেন যুক্ত আছেন তাদেরকে সাবধান করে যায়। তাই বলছি সমস্ত আদিবাসী হবে, লড়তে হবে, কখনো এই অন্যায় দাবিকে প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না, দিচ্ছি না, দিব না, এই সংকল্প নিয়ে আমাদের কিন্তু লড়াইতে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের লড়াইয়ে জয় আছে, এটা নিশ্চিত মনে রাখুন। আমাদের লড়াই কিন্তু ন্যায়ের জন্য লড়াই। প্রশাসনিক চাপ সৃষ্টি করে এসটি হওয়া যায় না, যাবে না, সমস্ত আদিবাসী সংগঠন দিচ্ছে ডাক, ফেক এসটি নির্বাচন বন্ধ হওয়া আদিবাসী হোস্টেলগুলো বিলম্বে চালু করতে হবে। বনাধিকার আইন 2006 এর যথাযথ প্রয়োগ করতে হবে। বন জঙ্গল বন্য প্রাণীকে ধ্বংস করে ঢুলকা প্রজেক্ট মানছি না, মানবো না। বন জঙ্গল বন্য প্রাণীকে ধ্বংস করে ঢুলকা প্রজেক্ট মানছি না, মানবো না। উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না। যথাযথ স্থানে স্ট্যাটিউটরি অ্যাক্ট 1989 প্রয়োগ করতে হবে। আদিবাসী ছাত্রছাত্রীদের বৃত্তি যথাসময়ে প্রদান করতে হবে। উন্নয়নের নামে আদিবাসী উচ্ছেদ মানছি না, মানবো না। বিরসা মুন্ডা জিতকর, ফুলো জানো জিতকর, সিধু কানো জিতকর, বাবা তিলক জিতকর, জুয়াল বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং জিতকর। মিথ্যা মামলায় আদিবাসী দমনের দাবি স্বপ্ন পূরণ হচ্ছে না, হবে না। আদিবাসীরা প্রকৃতি পূজারী, তাই প্রকৃতিকে বাঁচাতে আদিবাসীরা লড়ছে। ধন্যবাদ সকলকেই। এরপরে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের ভারত জাকাত মাঝি পারগানা মহল জেলা কমিটির জেলা পারগানা রতনলাল হাসদা মহাশয়কে। বন্ধুগণ, অনেক এখনো মিছিল ঢুকতে বাকি আছে, মিছিল ঢুকছে। আপনারা অনেক কষ্ট করে এখানে বসে আছেন, সুতরাং ধৈর্য ধরে যারা বক্তারা কথা বলছেন আপনারা শুনবেন এবং শোনার পরে আপনারা যখন বিকেল বেলায় যাবেন খুব ধীর স্থির মাথা ঠান্ডা করে নিজেদের কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমরা এখান থেকে অ্যানাউন্সমেন্ট করব। অসুবিধা হলে এখানে আসবেন, যদি গাড়ি না পান এখান থেকে আপনারা জেনে যাবেন। ধন্যবাদ। পুনুলাল টুডু, পুনুলাল টুডু, आप जहाँ लगे ताहन एक सामने नाम करा। আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সভার সভাপতি মহাশয় এবং বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি এবং আমার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ থেকে আসা মাঝি বাবাদের, তারা ফুকড়ে দাপাল, হনক হপনক হন কিমিনক, আপনাদেরকে প্রথমে অভিনন্দন জানাই। তার সাথে সাথে ফুলসার জহার। আপনারা জানেন যাদের বিরুদ্ধে আজ কথা বলছি, বলতে কষ্ট হচ্ছে। সাঁওতালিতে একটা গান আছে, বুঝু যা সাগরাম একদম কথায় আছে বান। কথাটার মানে হলো সত্যি কথা যেটা দেখা যায় সেটা বলবে কি বলবে না। আমাদের আদিবাসীদের সাংবিধানিক যে অধিকার আছে, এই অধিকারে ধাবা বসাবার জন্য কিছু কিছু মানুষজন আদিবাসী সার্টিফিকেট মিথ্যা তথ্য দিয়ে জোগাড় করে নিচ্ছে। অতি দুঃখের বিষয়, এই পুরুলিয়ার মাটিতে একজন নেতা, আমি নাম আনছি না তার, তিনি মহামান্তা ওনাদের জাতিটা ঠিকা চুক্তি নিয়েছেন,
উনি জাতিটাকে নাকি আদিবাসী করে দিবেন। আগে উনি যত হরমোন বাড়াইয়া उनी तो आरसा ब्लॉक रेन हर कना है जहां ठेन खंदो गाड़ी तेहेन 63टी गाड़ी है जकना आरसा रे नीला हातिन सरहाव कोआ तारपरे आपे सनामी सरहाव किया। আপনারা জানেন এই আদিবাসী এই নেতা এক সময় একটা দলের নেতা ছিলেন পুরুলিয়ার, দলটাকে লন্ড ভন্ড খন্ড খন্ড করে শেষ করে দিয়েছেন। এখন চাইছেন জনমানুষের নিজের ব্যক্তিত্ব নিজের ক্যারিশমা তুলে ধরার জন্য একটা মিথ্যা তথ্য দিয়ে নিজের সম্প্রদায়কে আদিবাসী করার চেষ্টা করছেন। আমরা জানি কত সুন্দর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরা হলো। ইনার যে মিথ্যা তথ্য দিচ্ছেন সেই মিথ্যা তথ্য দেওয়ার প্রতিবাদ জন্য আজকে এই প্রতিবাদ সভা করছি। এখান থেকে এই জনসমাবেশ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের আমরা বার্তা দিতে চাইছি, তারা যে আদিবাসী নয়, আপনারা আদিবাসী আদিবাসী বলে